হ্যালো স্টুডেন্ট, আমি সৌম্যজানা। আজ আমি তোমাদের ক্লাস ষষ্ঠ শ্রেণীর যে পূর্বপাঠে প্রণোদনা সংক্রান্ত বসে দেখি 1.4-এর যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলি করাবো। এই অঙ্কগুলো কি বলে দেওয়া আছে, দেখো বলে দেওয়া আছে এই অঙ্কগুলো সব দশমিকের অঙ্ক, ঠিক আছে। এবার প্রথমে যদি আমরা অঙ্কগুলো পড়ি, এই একের দাগে দুই দাগের অঙ্কগুলো কখনোই পরীক্ষায় আসে না, ঠিক আছে। এগুলো করার দরকার হয় না। আমি প্রথমে তিনের দাগ থেকে শুরু করব। তাহলে তিনের দাগের অঙ্কগুলো কি বলেছে, বলেছে নিচের সংখ্যাগুলি স্থানীয় মানের টেবিল তৈরি করি। এই সংখ্যাগুলোর একটা স্থানীয় মানের টেবিল তৈরি করতে বলছে এবং কি বলছে কথায় লিখতে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি যদি টেবিলটা তৈরি করি কীভাবে করছি দেখো। বসে দেখি 1.4-এর তিনের দাগে টেবিল তৈরি করতে বলে দেওয়া আছে। টেবিলটা কীভাবে তৈরি করছি দেখো। এইভাবে এখানে কি লিখছি, দশমিক সংখ্যা মানে যে সংখ্যাটা দেওয়া আছে, ঠিক আছে, সেগুলো কি মানে এই সংখ্যাগুলো কি একটা স্থানীয় মানের টেবিল তৈরি করে সেখানে বসাতে বলছে। তাহলে দশমিক সংখ্যা। তারপর কি হবে দেখো, তুমি যদি এখানে অঙ্কগুলো দেখো, দশমিকের আগে প্রত্যেকটা সংখ্যার যে অঙ্কগুলি আছে সেই অঙ্কগুলো দেখো 4 অঙ্কের বেশি নেই, ঠিক আছে। তাহলে আমি কত পর্যন্ত নেবো, একক দশক শতক হাজার পর্যন্ত নেবো, ঠিক আছে। তাহলে এখানে কি লিখবো, এটা হবে এককের ঘর, এটা দশক, এটা শতক, এটা হাজার, এইভাবে, ঠিক আছে। এরপরে কি হয়, একক দশক শতকের পরে এরপরে দশমিক হবে সবগুলা। তাহলে দশমিকের জন্য কি কি ঘর হয়, প্রথমে হয় দশাংশ, তারপরে হয় শতাংশ, তারপরে হয় সহস্রাংশ, এইভাবে, ঠিক আছে। তাহলে এইবার যদি করি, এবার প্রথমটা কত বলে দেওয়া আছে, প্রথম দশমিক সংখ্যাটা দেখো, এর জায়গায় বলে দেওয়া আছে 27.9। বির জায়গাটা কত বলে দেওয়া আছে, আমি প্রথমে সবগুলো তুলে নিচ্ছি 1.28। এটা দশমিক সংখ্যা জানো নিশ্চয়ই তোমরা। সির জায়গাটা কি বলে দেওয়া আছে 65.134। ডির জায়গাটা কি বলে দেওয়া আছে 42.009। আর ই জায়গাটা কি বলে দেওয়া আছে 38.205। এফের জায়গাটা কি বলে দেওয়া আছে 4003.08। জির জায়গাটা কি বলে দেওয়া আছে, জির জায়গাটা বলা আছে 721.5। আর এইচের জায়গাটা কি বলে দেওয়া আছে 45.06। এইটা এইগুলোকে কি বলবো, প্রথমে একটা টেবিলে স্থানীয় মানের টেবিল তৈরি করে সেখানে বসাতে বলে দেওয়া আছে। তাহলে আমি স্থানীয় মানের টেবিলটা তৈরি করেছি, এবার বসাবো। প্রথমে দশমিক সংখ্যার আগের সংখ্যাটাকে বসাবো, ঠিক আছে। দশমিক সংখ্যার আগে তাহলে কত আছে, দশমিক সংখ্যার আগে কত আছে দেখো 27 পড়ে আছে না। তাহলে 27 যদি হয়, 27-এর 7টা কি এককের ঘরে বসবে, আর দুইটা কি দশকের ঘরে বসবে, তবেই তো 27 হবে, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে দেখো 0.9 দেওয়া আছে। তো 0.9 মানে এই পাশ থেকে যদি শুরু হয় তাহলে দশমিকের পরে এখানে কত দেওয়া আছে 9, এইটা এইভাবে। ঠিক একই রকমভাবে এখানে বিদ্যাগারটা কি বলে দেওয়া আছে দেখো, দশমিকের আগের সংখ্যাটা দেখবো। দশমিকের আগের সংখ্যাটা কি আছে এক মানে কি এককের ঘরে একটা বসে গেল। তারপর দশমিক, এটা দশমিকের ঘর এগুলো, ঠিক আছে। দশমিকের ঘরে কত হবে দেখো, দশাংশ শতাংশ আছে, তাহলে এক পরপর যদি বসে যাই, এটা হবে 2, এটা হচ্ছে 8। তাহলে দশাংশের মান কত হচ্ছে 2, শতাংশের মান কত হচ্ছে 8, এইভাবে। ঠিক তার পরের অঙ্কটা সিদ্ধাগেরটা দশমিকের আগে কত কি আছে, দশমিকের আগে যদি দেখো এখন 65 আছে, সিদ্ধাগের ক্ষেত্রে 65 আছে। তাহলে 5টা কি এককের ঘরে বসবে, এইভাবে এপাশে আছে তো, ঠিক আছে। মানে একই কথা, যদি বলি দশমিকের আগের সংখ্যাগুলো এই পাশ থেকে বসে বসে আসে, আর দশমিকের পরের সংখ্যাগুলো এই পাশ থেকে বসে বসে যায়, ঠিক আছে। তাহলে কত 5 আর 6 আছে, তারপর কত আছে দশমিকের পরে 1 আছে, তাহলে একটা এখানে বসবে। তারপর 3 আছে, 3টা তাহলে শতাংশের ঘরে বসবে, আর 4টা দেখো সহস্রাংশের ঘরে বসবে, এইভাবে। তারপর ডির জায়গার অঙ্কটায় কত বলে দেওয়া আছে দেখো, দশমিকের আগে কত আছে 42, তাহলে 42-এর 2টা এককের ঘরে, 4টা কত দশকের ঘরে বসবে। আর এখানে কত ছিল দেখো 009, মানে দশাংশের মান হচ্ছে 0, শতাংশের মান হচ্ছে 0, আর সহস্রাংশের মান হচ্ছে 9। আমি কি বললাম, কীভাবে বসাতে বললাম, দশমিকের আগের সংখ্যাগুলো এই পাশ থেকে বসে, আর দশমিকের পরের সংখ্যাগুলো এই পাশ থেকে বসে, ঠিক আছে, যেন মনে থাকে। দশমিকের আগের সংখ্যাগুলো এই পাশে থেকে এদিকের দিকে বসে, আর দশমিকের পরের সংখ্যাগুলো এদিকের দিকে বসে, ঠিক আছে, এইভাবে বসে। ঠিক একই রকমভাবে অত দেওয়া আছে 38, তাহলে 38-এর 8টা কি
এককের ঘরে বসবে, আর 3টা কি দশকের ঘরে বসে যাবে। তারপরে কি আছে 0.205, তাহলে 2 এর মান, তাহলে দশাংশের মান কত 2, 0 হচ্ছে কি শতাংশের মান, আর 5টা হচ্ছে শতাংশের মান। এইভাবে আর কি দেওয়া আছে দেখো, তারপর কত হচ্ছে 4003, তার মানে 4003 মানে কি এককের ঘরে 3, আর দশকের ঘরে 0, শতকের ঘরে 0, আর হাজারের ঘরে 4, তবে তো হবে 4003। 0.08, তার মানে কি দশাংশের মান হচ্ছে 0, আর 8 হচ্ছে শতাংশের মান দেওয়া আছে। ঠিক একই রকমভাবে কত দেওয়া আছে 712.5, তাহলে 712কে যদি বসাই দশমিকের আগে কত আছে 712, তাহলে 2টা হচ্ছে এককের ঘরে, একটা হচ্ছে দশকের ঘরে, আর শতকের ঘরে কত হবে 7, 0.5 বলে দেওয়া আছে, মানে কি এইখানে 5 হবে, এই হবে। ঠিক একই রকমভাবে দেখো 45.06 দেওয়া আছে, ঠিক আছে, তাহলে দশমিকের আগে কত দেওয়া আছে 45, তাই না, তাহলে 45কে যদি বসাই 45-এর 5টা কি এককের ঘরে বসবে, আর 4টা কি দশকের ঘরে বসবে, আর দশমিকের উপাশে কত বসবে দেখো 0টা হচ্ছে দশাংশের ঘরে বসবে, আর 6টা হচ্ছে শতাংশের ঘরে বসবে, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে বলে দেওয়া ছিল, আমাদের একটা টেবিল তৈরি করতে বলে দেওয়া ছিল, সেই টেবিলে কি বলছে স্থানীয় মানগুলো বসাতে বলে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমি একটা টেবিল তৈরি করলাম, সেই টেবিলে এইভাবে স্থানীয় মানগুলো বসালাম, এবং কি বলছে, ও বলছে কথায় লিখি, এই যে বলে দেওয়া আছে কথায় লিখি, মানে এইগুলোকে কথায় লিখতে বলে দেওয়া আছে। তাহলে আমি এই স্থানীয় মান বসিয়ে দিলাম, স্থানীয় মান দেখে দেখে কথায় লিখবো। যদি তাহলে প্রথমে এর জায়গাটায় কি কথা লিখবো, এর জায়গায় কি দেওয়া আছে 27.9 সমান কি হবে, তাহলে 2, এবার যদি কথা লিখি কি এ পাশ থেকে যাব না, ঠিক আছে, তাহলে 2 শতক, 2 দশক, দশকের ঘরে আছে 2টা, 2 দশক 7 একক 9 দশাংশ, তাহলে এটাই হচ্ছে 27.9 হয়ে যাবে। তাহলে লিখব 2 দশক, 2টা দশকের ঘরে আছে 7 একক, 7টা এককের ঘরে আছে, আর 9টা দেখো কার ঘরে আছে দেখে দেখে বসিয়ে যাব, 9টা হচ্ছে দশাংশের ঘরে আছে, তাহলে 9 দশাংশ, এটা এর দাগেরটা হয়ে গেল। বির দাগেরটা কি বলে দেওয়া ছিল 1.28, তাহলে একটা কোথায় আছে দেখো, একটা দেখো এককের ঘরে আছে, 2টা দশাংশের ঘরে আছে, 8টা শতাংশের ঘরে আছে, তাহলে কি লিখবো 1 একক, 2 দশাংশ, আর কত দেওয়া ছিল 8 কত ঘরে আছে শতাংশের ঘরে আছে, তাহলে 8 শতাংশ, এইভাবে। ঠিক পরেরটা সির দাগাটা কি হবে, সির দাগাটা কত দেওয়া আছে 65.134, এটা দেওয়া আছে। তাহলে 6 আর 5টা কত, 6টা কার ঘরে আছে দশকের ঘরে আছে না 6টা, আর 5টা দেখো এককের ঘরে আছে, তাহলে 6 দশক 5 একক, তারপরে কত আছে একটা দেখো দশাংশের ঘরে আছে, 3টা শতাংশের ঘরে আছে, 4টা শতাংশের ঘরে আছে, তাহলে 1 দশাংশ, দেখে দেখে এইভাবে বসাবে, ঠিক আছে, 1 দশাংশ, 3টা কার ঘরে আছে 3টা দেখো শতাংশের ঘরে আছে, তাহলে 3 শতাংশ, আর 4টা দেখো কার ঘরে আছে 4টা আছে শতাংশের ঘরে আছে, তাহলে 4 শতাংশ, এইটা হয়ে গেল অঙ্কটা। এরপরে ডি দাগের অঙ্ক, ডি দাগেরটা কি বলে দেওয়া ছিল 42.009, আমরা কিন্তু দশমিক সংখ্যার যখন বলি তখন কীভাবে বলি, দশমিক সংখ্যার আগে যে সংখ্যাটা আছে ওটাকে গোটা হিসেবে বলা হয়, মানে 42 বলা হয়, কিন্তু তারপরে যে সংখ্যাটাকে বলা হয় কীভাবে বলা হয় 009, এইভাবে বলা হয়। ঠিক এইরকম এক্ষেত্রেও কত হবে 65.134, এইভাবে বলতে হবে, কেউ এভাবে বলবে না যে 65.134, এইভাবে বলবে না, ঠিক আছে, কীভাবে বলবে 65.134, মানে ওর পরের সংখ্যাগুলো আলাদা আলাদাভাবে বলা হয়, ঠিক আছে। তাহলে এই সংখ্যাটা যদি কথায় লিখি কি হবে 42-এর 4টা কার ঘরে আছে, 4টা দেখো দশকের ঘরে আছে, 4 দশকের ঘরে আছে, 2টা কার ঘরে আছে এককের ঘরে আছে, তাহলে 4 দশক 2 একক। এবার দেখো 0টা কার কাছে আছে, 0টা দেখো শতাংশের ঘরে আছে, এই 0টা কত ঘরে আছে শতাংশের ঘরে আছে, 9টা দেখো শতাংশের ঘরে আছে, তাহলে 0 দশাংশ 0 শতাংশ, 9টা কার ঘরে আছে দেখো 9টা
সহস্রাংশের ঘরে আছে, তাহলে 9 সহস্রাংশ। এইটা সরি এটা দন্তেস হবে 9 সহস্রাংশ। তাহলে এটা হয়ে গেল। এরপরে ঈদ দাগের অঙ্ক। ঈদ দাগেরটা কী বলে দেওয়া আছে? ঈদ দাগেরটা বলেছে 38.205, এটা দেওয়া আছে। তাহলে দেখবো প্রথমে 8 আর 3-এর অবস্থানটা কোথায়। 8-এর অবস্থানটা কোথায়? এককের ঘরে। 3-এর অবস্থানটা কোথায়? দশকের ঘরে। তাহলে 3.8 একক। তারপর দশমিকের পরে কি আছে? 205। 2-এর অবস্থানটা কোথায় দেখো? দশাংশ। 2টা দশাংশের ঘরে আছে, 0টা দেখো শতাংশের ঘরে আছে, আর 5টা দেখো শতাংশের ঘরে আছে। তাহলে 2 দশাংশ 0 শতাংশ। তারপর কি দেখো? তারপর দেখো এই 5টা কার ঘরে আছে? শতাংশের ঘরে আছে। তাহলে 5 সহস্রাংশ হয়ে গেল অঙ্কটা। এরপরে এফের দাগের অঙ্ক কি বলছে? 4003.08, এইটা। তাহলে দেখবো 4003-এর অবস্থানটা কোথায়? 4-এর অবস্থান কোথায়? দেখো হাজারের ঘরে। আর এখানে দেখো দেখো 0 শতকে আছে, দশকে আছে, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতাম? এভাবে বলতাম না যে 4003 একক, এইভাবে বলতে পারি, ঠিক আছে। মানে পরে মাঝখানে যে শূন্য ঘরগুলো সেটাকে বলার দরকার হয় না। ঠিক একই রকমভাবে তাহলে এটাকে যদি এভাবে করি, কি লিখবো? 4003 একক, এটা মানেই তো বোঝায় যে 4003 মানে এটাকে বোঝায়, ঠিক আছে। তারপর দশমিকের পরে কি আছে? 08। এখানেও ঠিক একই রকমভাবে শূন্যটাকে তুমি দশাংশ বলতে পারো, না বললেও হবে, না বললেও হবে। না বলে কি যদি আমি একবারে লিখে দিই 8 শতাংশ, এটাও মানে কোনো ভুল নয়, মানে এই সংখ্যাটাই হবে, ঠিক আছে। তাহলে এটাকে লিখতে পারি 8 শতাংশ। তুমি লিখতে পারো 0 দশাংশ 8 শতাংশ লিখতে পারো, বা 8 দশাংশ শুধু লিখে দিতে পারো, কোনো ভুল নেই এটাই, ঠিক আছে। এরপরে জিদ্দাগের অঙ্ক। জিদ্দাগের অঙ্কটা কি বলছে? বলছে 712.5। তাহলে 7-1-2-এর অবস্থানটা দেখবো। দেখো 7-এর অবস্থানটা হচ্ছে শতকের ঘরে, আর এককের ঘরে কত? দশকের ঘরে কত কি আছে? 1। আর এককের ঘরে কত আছে? 2। তাহলে 7 শতক 1 দশক 2 একক। 7 শতক 1 একক, সরি 1 দশক 2 দশক। তারপর দশমিকের কত পরে পরে কত আছে? 5। তাহলে 5-এর অবস্থানটা কোথায় দেখো? 5-এর অবস্থানটা দেখো দশাংশে আছে, তাহলে কি 5 দশাংশ হয়ে গেল। এরপরে এইচের দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে? 45.06। তাহলে 4 আর 5-এর অবস্থানটা আগে দেখবো। 4 আর 5-এর অবস্থানটা কোথায়? 4টা দেখো দশকের ঘরে আছে, 5টা কত? এককের ঘরে আছে। তাহলে 4 দশক 5 একক। 4 দশক 5 একক। তারপর কিছু আছে 0.6, ঠিক আছে। আমি লিখতে পারি 0টা কোথায় আছে? 0 দশাংশের ঘরে আছে, তাহলে লিখতে পারি 0.6 শতাংশ, এটা লিখতে পারি। বা কেউ যদি এটাকে 0 দশাংশ না লিখে একবারেই লিখে দাও 6 শতাংশ, ওতেও কোনো ভুল নেই। আমি একবারেই লিখে দিচ্ছি 6 শতাংশ, এইটা, ঠিক আছে। তাহলে 3-এর দাগের অঙ্কগুলো হয়ে গেল। এরপরে কি দেওয়া আছে? 4-এর দাগের অঙ্ক। 4-এর দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে? 4-এর দাগের অঙ্কটা বলেছে নিচের ভগ্নাংশগুলি সামান্য দশমিক ভগ্নাংশগুলি, এটা দশমিক সংখ্যায় ভগ্নাংশ লেখে কি বলছে? সামান্য ভগ্নাংশে লিখি। মানে কি? এই যে দশমিক সংখ্যাগুলো দেওয়া আছে এগুলোকে ভগ্নাংশে নিয়ে আসতে বলছে। এমনি নিয়ে আসি, কি করব দেখো, নিয়মটা বলে দিচ্ছি কীভাবে করতে হয়। নিয়মটা ভালোভাবে বলতেছি, ভালোভাবে তোমরা শুনবে, ঠিক আছে। এই নিয়মগুলো না জানলে অঙ্কগুলো করতে পারবে না। প্রথমে উপরে আমি যেই সংখ্যাটা থাকবে, যেই পূর্ণ সংখ্যাটা থাকবে সেটাকে লিখে দেবো। যেমন এই অঙ্কের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কত? 3। ঠিক একই রকমভাবে এই অঙ্কের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা কত? মানে দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাকে উপরে লিখে দেবো। কি বললাম? দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটাকে উপরে লিখে দেবো, ঠিক আছে। এখানে দশমিক বাদ দিয়ে সংখ্যা কত আছে দেখো, দশমিকটা যদি বাদ দিয়ে দাও 0.3, মানে কি 3 বলতে পারি।
এখানে কত আছে দেখো, দশমিক যদি বাদ দিয়ে দেয় কত হবে, 5 আর 4 মানে কি 54 না, ঠিক আছে। এরপরে কি করতে হবে, ওটা তো উপরে উপরে বসে গেল, ঠিক আছে। নিচে কি হবে, নিচে হচ্ছে জটা সংখ্যার পরে দশমিক হয়, ঠিক কটা একের পিঠে ঠিক কটা শূন্য দিতে হয়। কি বললাম, নিচে জটা সংখ্যার পরে দশমিক হয়, একের পিঠে ঠিক কটা শূন্য বসাতে হয়। তাহলে যদি প্রথম অঙ্কটা করি এই নিয়মেই, তাহলে 0.3, এই অঙ্কটাকে যদি দশমিকে পরিণত করি কি করব, প্রথমে একটা আকার টেনে দেবো, উপরে কি হবে বলে দিলাম, দশমিকটা বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে থাকবে, দশমিকটা বাদ দিয়ে দাও, কত পড়ে থাকবে দেখো, দশমিকটা যদি বাদ দিয়ে দাও 0 আর 3 পড়ে থাকবে না, 0 3 মানে কি, 0 আগে 3-এর আগে 0 দেওয়া বা না দেওয়াটা একই কথা, তাহলে শুধু 3 পড়ে রইল উপরে। নিচে কি হবে বললাম, নিচে বললাম কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে একটা শূন্য বসবে, হয়ে গেল অঙ্কটা, এইভাবে হবে, ঠিক আছে। এরপরে বিদ্যাগের অঙ্ক 0.21, ঠিক আছে। এটাকে যদি করি সমান চিহ্ন দিয়ে, তাহলে দশমিকটা বাদ দিয়ে কত পড়ে যাবে 21, উপরে লিখে দেবো 21। নিচে কি হবে, কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা দুটো সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে, এইটা। সিদ্ধাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে, 0.039 সমান, তাহলে উবে দশমিক বাদ দিয়ে কি পড়ে থাকবে 039, মানে কি শুধু 39 লিখতে পারি, কারণ পূর্ণ সংখ্যার আগে যদি শূন্য থাকে সেটাকে নেওয়াও যা না নেওয়াও তা, মানে মানটা একই থাকে, ঠিক আছে। এবার দেখবো নিচে কি হবে, নিচে কত দিয়ে ভাগ হবে, কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা দুটো তিনটে, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ হবে, এইটা হয়ে গেল অঙ্কটা। এরপরে দেখো ডির দাগের অঙ্ক কত দেওয়া আছে 5.4 সমান, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, দশমিক যদি তুলে দাও, দশমিক তুলে দিলে কত পড়ে থাকবে 5 আর 4 মানে কি 54 উপরে হবে। নিচে কত হবে, কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ হবে, হয়ে গেল এটা। ঈদ দাগেরটা কি হবে, ঈদ দাগেরটা দেখো 102.035, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, দশমিকটা যদি তুলে দাও কত পড়ে থাকবে 102.035 পড়ে থাকবে, দশমিক তুলে দিলে তাহলে 035। নিচে কি হবে, কত দিয়ে ভাগ হবে, একের পিঠে একটা দুটো তিনটে সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ হবে, এইটা। তাহলে এই অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। এরপরে 5-এর দাগের অঙ্ক, 5-এর দাগের অঙ্কগুলো কি বলেছে আমরা পড়বো। 5-এর দাগের অঙ্কগুলো কি বলে দেওয়া আছে, ছোট থেকে বড় সাজাই, মানে এই যে এর দাগে যে এতগুলো এই চারটা অঙ্ক চারটা দেওয়া আছে, ঠিক আছে, এদের মধ্যে কি বলছে ছোট থেকে বড় সাজাতে বলে দেওয়া আছে, ঠিক আছে। ছোট থেকে বড় মানে যেটা সব থেকে ছোট হবে সেটাকে আগে লিখবো, তারপরে আস্তে 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 করে বাড়তে থাকবে, ঠিক আছে। তাহলে যদি আমি প্রথম অঙ্কটা করি, কি কি মান দেওয়া আছে দেখো, প্রথমে 5-এর এর দাগেরটা একটা মান দেওয়া আছে 0.534, আর একটা মান কি দেওয়া আছে 0.52, আর একটা মান কি দেওয়া আছে 5.34, আর একটা মান কি দেওয়া আছে 0.513। কি বলে দেওয়া আছে, এই যে সংখ্যাগুলো দেওয়া আছে এদেরকে কি করতে হবে, ছোট থেকে বড় সাজাতে হবে। তাহলে আমি যদি এদিকে প্রথমে ভগ্নাংশ নিয়ে আসি, দেখো ভগ্নাংশ নিয়ে আসলে কি করতে হবে, এক্ষুনি করলাম, উপরে কি লিখবো, দশমিক বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেটা লিখে দেবো, মানে এক্ষেত্রে কত থাকবে 5 3 4 534। নিচে কত দিয়ে ভাগ হবে, কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা দুটো তিনটে, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ হবে, এইটা। তাহলে এই সংখ্যাটার মান কত, এইটা। ঠিক একইভাবে এটা কত হবে দেখো, দশমিক বাদ দিলে কত হবে উপরে 52, নিচে কত হবে দেখো, কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা দুটো তিনটে, তাহলে একটা দুটো সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে। একই রকম ভাবে এই অঙ্কটা দশমিক তুলে দাও কত পড়ে হবে 334, নিচে কত দিয়ে ভাগ হবে দেখো, নিচে কত দিয়ে ভাগ হবে, কটা সংখ্যা পরে দশমিক আছে, একটা দুটো সংখ্যা পরে দশমিক থাকলে একে পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে, ঠিক একই রকম ভাবে এটা কত হবে, যদি দশমিক তুলে দাও পড়ে থাকবে 5 1 3, নিচে কত হবে দেখো, নিচে কটা সংখ্যা পরে দশমিক হবে, একটা দুটো তিনটে সংখ্যা পরে দশমিক হলে নিচে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে একের পিঠে। তাহলে দেখো এইবার আমি কি করলাম, আমি তো এগুলোকে দশমিকে দেওয়া ছিল, আমি শুধু ভগ্নাংশই নিয়ে নিলাম, ঠিক আছে, আর কিছুই করিনি এখন পর্যন্ত। তারপর দেখো এই ক্ষেত্রে অঙ্কের নিচে কত আছে, 1000 আছে, এই ক্ষেত্রেও 1000 আছে, কিন্তু এই ক্ষেত্রে দেখো 100 আছে, এই ক্ষেত্রে 100 আছে, তাহলে আমি তুলনা করতে পারবো নি। তাহলে কি করব, নিচে একটা শূন্য দিয়ে গুণ, মানে শূন্য বলতে একটা 10 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে, মানে নিচে দিয়ে একটা শূন্য বসাই, উপরে একটা শূন্য বসাবো, ঠিক একই রকম ভাবে। তাহলে কি এটা 1000 হয়ে গেল, এটা 1000 হয়ে গেল, এটা 1000 হয়ে গেল, কিন্তু এটা দেখো 100 আছে, তাহলে এটারও নিচে একটা শূন্য বসাবো, উপরে একটা শূন্য বসাবো, ঠিক আছে। এইবার কি করছি দেখো,
এটা হাজারের মধ্যে, এবার আমরা কি জানি লব বড় হলে সেই সংখ্যাটা বড় হয়, ঠিক আছে। তাহলে দেখো প্রত্যেকটা তো হর একই দেখো প্রত্যেকটা হাজার আছে, আমরা আগের অনুশীলনী অঙ্ক করেছিলাম না যে যদি লব বড় হয় সেই সংখ্যাটা বড় হয়, তাহলে প্রত্যেকটা অঙ্ক সংখ্যার ক্ষেত্রে দেখো হরটা একই, এখানেও হাজার, এখানেও হাজার, এখানেও হাজার, এখানেও হাজার। এবার লব দেখো, লব বড় হলে সংখ্যাটা বড়, কোন সংখ্যার লব সব থেকে ছোট, এই সংখ্যার লব সব থেকে ছোট, তাহলে এই সংখ্যাটা সব থেকে ছোট। তারপরে কোন সংখ্যাটা হবে, তারপরে দেখো এটা, তারপরে দেখো এইটা, তারপরে এইটা, তাহলে সব ছোট থেকে বড় সাজাতে বলছি, ছোট থেকে বড় সাজালে কি হবে, এইটা হবে প্রথমে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা। বোঝা গেল কিভাবে করলাম অঙ্কটা? তাহলে কি লিখবো, ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় সাজালে কি হবে, প্রথমে এইটা মানে কত মান, এটা এই মানটা তো আমাদের দেওয়া ছিল 0.513, এটাকে বলে লেস দেন চিহ্ন, মানে এর থেকে এটা এর পরের সংখ্যাটা বড় হবে, যেদিকে হ্যাঁ হয় সেদিকে বড় হয়, ঠিক আছে। তাহলে দেখো এইটা লিখে দিলাম, এরপরে সংখ্যাটা কত হবে, 513 ছিল, তারপরে কি 520 হবে, তারপর নিশ্চয়ই 534, তারপর নিশ্চয়ই 5340 হবে, পরপর বাড়তে আছে। তাহলে এটা যদি হয় এর মানটা কত, 0.52। এর থেকে বড় কোনটা হবে, এইটা হবে, তাহলে কি 0.534, 0.534। এর থেকে বড় কোনটা হবে, এই দেখো 5.34, তাহলে 5.34 এইভাবে। একটা অঙ্ক যদি না বুঝতে পারো, তারপরে অঙ্কটা যখন করবো সেটাও ভালো করে দেখবে, একটা অঙ্ক করতে করতে বুঝতে পারবে। বিদ্যাজ্ঞানের অঙ্কগুলো কি মান দেওয়া আছে, একটা বলে দেওয়া আছে 0.536, আর একটা কি বলে দেওয়া আছে 0.335, আর একটা কি বলে দেওয়া আছে 0.3354, আর একটা কি বলে দেওয়া আছে 0.52। এগুলোকে আগের অঙ্কটার মতোই প্রথমে ভগ্নাংশে নিয়ে আসবো। ভগ্নাংশে যদি নিয়ে আসি, কি বললাম, উপরে দশমিক বাদে যে সংখ্যাটা পড়ে থাকবে সেটা লিখে দেবো। তাহলে 536 পড়ে আছে, 536 লিখে দেবো। নিচে কত দিয়ে ভাগ হবে, কটা সংখ্যা পড়ে দশমিক আছে, 3টা সংখ্যা পড়ে দশমিক আছে, তাহলে একের পিঠে ঠিক 3টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কত হবে, দশমিক যদি তুলে দাও কত পড়ে থাকবে 335। নিচে কটা সংখ্যা দিয়ে একের পিঠে কটা শূন্য দিয়ে ভাগ করতে হবে, দেখো 1টা 2টো 3টে, তাহলে একের পিঠে 3টে শূন্য দিয়ে ভাগ করতে হবে। ঠিক একই রকমভাবে এটা দেখো কত আছে 0.52, তাহলে দেখো 5-2 দেওয়া আছে, মানে কি এখানে উপরে তাহলে 5-2 হয়ে গেল। আর কটা সংখ্যা পরে দশমিক আছে, 1টা 2টো সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে 2টো শূন্য দিয়ে ভাগ করতে হবে। একই রকমভাবে এটা দেখো এখানে কত আছে, দেখো এক্ষেত্রে কত আছে, এক্ষেত্রে দেখো উপরে যদি দশমিকটা তুলে দাও কত হবে 3354। নিচে দেখো কটা সংখ্যা পরে শূন্য দশমিক আছে, 1টা 2টো 3টে 4টে সংখ্যা পরে দশমিক, মানে নিচে একের পিঠে 4টা শূন্য দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো যদি মিলাই, এখানে আছে একের পিঠে 4টা শূন্য, এখানে কটা আছে 3টে শূন্য, এখানে কটা আছে 3টে শূন্য, এখানে দেখো 2টা শূন্য আছে, তাহলে এখানে একটা শূন্য বসালে এটার সঙ্গে মিলবে, তাহলে যদি নিচে শূন্য বসাই উপরে একটা শূন্য বসাবো। ঠিক একই রকমভাবে এখানে শূন্য বসালে উপরে একটা শূন্য বসাবে, তাহলে এটাও দেখো 4টা শূন্য আসছে, এটাও 4টা শূন্য আছে, এটাও 4টা শূন্য আছে, কিন্তু এক্ষেত্রে দেখো 2টা শূন্য আছে, তাহলে এখানে নিচেও 2টা শূন্য বসাবো, উপরেও 2টা শূন্য বসাবো। তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যার হরটাকে আমি কি করলাম, একই করে দিলাম, ঠিক আছে। এবার দেখবো 5300 সব থেকে ছোটো কোনটা, সব থেকে ছোটো কোনটা দেখো 5350। উপরে যেটা লব ছোট হলে সবসময় সেই ভগ্নাংশটা ছোট হয়, তাহলে লবের মানগুলো দেখবো। এক্ষেত্রে লবের মান কত 3350, এটা সব থেকে ছোট। এর থেকে বড় কোনটা, এইটা বড়, ঠিক আছে। তার থেকে বড় কোনটা হবে, এইটা 5200, তার থেকে বড় কত হবে 5360, এইটা। তাহলে প্রথম সংখ্যাটা হবে এইটা, দ্বিতীয় সংখ্যাটা হবে এটা, তৃতীয় সংখ্যা এটা, চতুর্থ সংখ্যা এইটা, এইভাবে। তাহলে লিখবো ছোট থেকে বড়, প্রথমে কোন সংখ্যাটা হবে, এইটা দেখো সব থেকে ছোটো না 3350, কারণ 3000 এখানে এখানে কত ছিল 3354 ছিল, এর থেকে তো এটা ছোটো হবে নিশ্চয়ই, তাই এটা দিয়ে ছোটো হয়। এর মান কত 0.335, লেস দেন। এর মান কত হবে 0.33454, লেস দেন। এর মানটা কত হবে দেখো, এটা কোনটা হবে, এটা হবে না 0.52, লেস দেন। এটা কত হবে 0.536, এইটা। তাহলে এই অঙ্কটা হয়ে গেল, ঠিক আছে। এরপরের অঙ্ক, পরের কত দাগে বলে দেওয়া আছে, পরে দেখো সিদ্ধাগের অঙ্কটা বলে দেওয়া আছে। সিদ্ধাগের অঙ্কটা কি দেওয়া আছে 2.0 একটা দেওয়া আছে, আরটা কি বলে দেওয়া আছে 2.005, আরটা কি বলে দেওয়া আছে 20 মানে 20.05, আরটা কি বলে দেওয়া আছে 2.5।
তাহলে এই সংখ্যাগুলো যদি ভগ্নাংশ নিয়ে আসি, দশমিক বাদ দিলে সংখ্যাটা কত পড়ে রইল? 20 না? নিচে কত দিয়ে ভাগ হবে? নিচে কটা সংখ্যা পরে দশমিক আছে? একটা, দুটো সংখ্যা পরে দশমিক আছে, তাহলে এইটা হয়ে গেল। আবার দেখো এক্ষেত্রে দেখো এখানে কত আছে, এখানে দেখো কটা সংখ্যা, যদি দশমিকটা তুলে দেবো কত পড়তে হবে? 2005 পড়ে থাকবে না? নিচে কটা সংখ্যা, কটা একের ভিতরে কটা শূন্য দিয়ে ভাগ হবে? একটা, দুটো, তিনটে সংখ্যা পরে দশমিক আছে, মানে একের ভিতরে তিনটে শূন্য দিয়ে ভাগ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কত হবে? 2 আর 5টা বসে গেল, ঠিক আছে। নিচে কত দিয়ে ভাগ হবে? দেখো কটা সংখ্যা পরে দশমিক আছে? একটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ হবে। এই ক্ষেত্রে কত হবে দেখো, যদি বসাও তাহলে কত হচ্ছে? 2005। নিচে দেখো কত হচ্ছে, নিচে দেখো কত দিয়ে ভাগ করতে হবে? 1, 2, মানে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে। এবার দেখো সব থেকে বড় হর কোনটা? 1000, মানে কটা শূন্য আছে? তিনটে শূন্য আছে। এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য, তাহলে এখানে একটা শূন্য বসালে উপরে একটা শূন্য হবে। এখানে কটা শূন্য আছে? তিনটে শূন্য। এখানে কটা আছে? একটা শূন্য আছে, তাহলে এখানে নিচে দুটো শূন্য বসাবো, মানে উপরে দুটো শূন্য বসাতে হবে। এক্ষেত্রেও নিচে দুটো শূন্য বসাবো, মানে উপরে দুটো শূন্য বসাতে হবে। এবার দেখো এদের মধ্যে সবথেকে ছোটো কোনটা? এদের মধ্যে সবথেকে ছোটো কোনটা হবে? দেখো এই 2000 সংখ্যাটা সবথেকে ছোটো না? 2000-এর থেকে 2005টা একটু বড়, তার থেকে হচ্ছে 2500 মানে 2500টা আর একটু বড়, তার থেকে সব থেকে বড় কত হবে? 20050। এটা হচ্ছে 20050 লবের মান। এখানে আছে 2000, এখানে আছে 2005, এখানে আছে 2500। তাহলে 2000টা সব থেকে ছোটো, তার থেকে 2005টা বড়, তার থেকে 2500টা বড়, তার থেকে 20050টা বড়। তাহলে এবার লিখে দেবো ছোট থেকে বড়। ছোট থেকে বড় মানটা তাহলে কত হবে? এটার মান কত হচ্ছে তাহলে? এটার মান কত দেওয়া আছে? মানে এটা সবচেয়ে ছোটো হলে 2.0। এর থেকে কোনটা বড়? এর থেকে এটা বড়, 2.005। তার থেকে কোনটা বড়? 2.5টা বড়। এর থেকে কোনটা বড়? এর থেকে হচ্ছে 20.05টা বড়। তাহলে হয়ে গেল অঙ্কগুলো, ঠিক আছে। এরপরে কি দেওয়া আছে দেখো, 6 দাগের অঙ্ক। 6 দাগের অঙ্কটা কি বলে দেওয়া আছে? বলছে বড় থেকে ছোট সাজাই, মানে কি বলা হয়? অধক্রম যাকে বলা হয়, ব্যাকেটে দেওয়া আছে অধক্রম বলা হয়, ঠিক আছে। মানে আস্তে আস্তে করে মানগুলো কমবে। এই অঙ্কগুলো কি ছিল? আস্তে আস্তে করে মানগুলো বাড়ছিল। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি হবে? আস্তে আস্তে গুলো মানগুলো কমবে। তাহলে একই রকম অঙ্ক একই রকম ভাবে করব। প্রথমে এগুলোকে কি ভগ্নাংশে নিয়ে আসবো। যদি নিয়ে আসি কি লিখবো দেখো, প্রথমে তাহলে 6 দাগের একেরটা কত দেওয়া আছে? একটা সংখ্যা দেওয়া আছে 13.3, আর একটা সংখ্যা কত দেওয়া আছে? 11.3। তারপর সংখ্যাটা কত দেওয়া আছে? 1.33। আর এখানে কত দেওয়া আছে? 2.31। তাহলে এটাকে যদি দশমিকে নিয়ে আসি, প্রথমে দশমিক বাদে যে সংখ্যাটা কতটা পড়ে থাকবে? 133। কটা সংখ্যা পরে দশমিক আছে? একটা সংখ্যা পরে, তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কত হবে? 11.3। দশমিক তুলে দিলে পড়ে থাকবে না? তাহলে 11.3 মানে কি? দশমিক তুলে দিলে কত পড়ে থাকবে? 113। কটা সংখ্যা পরে দশমিক আছে? একটা সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে একটা শূন্য দিয়ে ভাগ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে করতে হবে 1.33, তাহলে উপরে লিখবো 1.33। কটা সংখ্যা পরে দশমিক আছে? দুটো সংখ্যা পরে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে নিচে। এই অঙ্কটার ক্ষেত্রে কত হবে? 2.13, তাহলে উপরে দশমিক তুলে দিলে কত পড়ে হবে? 231। কটা সংখ্যা পরে দশমিক আছে? দুটো সংখ্যা পরে দশমিক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ। এবার দেখো এদের হরে কত আছে? 100 করে আছে, কিন্তু এদের হরে কত আছে? 10 করে আছে না? তাহলে এখানে একটা শূন্য বসাবো। যদি হরে শূন্য বসাই তাহলে কি লবে শূন্য বসাতে হবে। ঠিক একই রকম ভাবে এখানে একটা শূন্য বসাবো, তাহলে উপরে একটা শূন্য বসাবো, ঠিক আছে। এবার দেখো তাহলে কোনটা সব, এবার দেখো যদি এরকম যদি দেখি, তাহলে দেখো প্রত্যেকটার হরকে আমি 100 করে দিলাম, মানে সমান করে দিলাম। তাহলে এবার যার লব বড় হবে সে সংখ্যাটা তত বড় হবে। কি বলে দেওয়া ছিল? বড় থেকে ছোট। তাহলে সব থেকে বড় কোনটা? দেখো 1330টা সব থেকে বড়। তার থেকে ছোট কোনটা হবে? 1130। তার থেকে ছোট কোনটা হবে? 213। তার থেকে ছোট হবে 133। আমি প্রত্যেকটা লবের মানকে বলতেছি। লবের মান যত বেশি হয় সে সংখ্যাটা তত বড় হয়, ঠিক আছে। তাহলে সব থেকে বড় কোনটা? এইটা। তারপর তার থেকে ছোট কোনটা? এইটা। তার থেকে ছোট কোনটা? এইটা। তার থেকে ছোট কোনটা? এইটা। এইটা। এবার কি করব? যদি লিখি বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা? এইটা, মানে মান কত? 13.3। এইবার ভাবতে হবে হাঁ কাটা চিহ্নটা, এটা যদি সব থেকে বড় সংখ্যা, মানে যেদিকে যে সংখ্যাটা সবথেকে বড় হয় তার দিকে হাঁ কাটা চিহ্ন হয়, মানে এদিকের দিকে হাঁ কাটা চিহ্ন হবে। তারপরে কত আছে হবে? এই সংখ্যাটা মান কত? 11.3 গ্রেটার দেন, তারপরে কোনটা? 2.31 গ্রেটার দেন, এটাকে বলা হবে 1.33। এই অঙ্কটা, ঠিক আছে। এরপরে বিদ্যাজ্ঞানের অঙ্ক। বিদ্যাজ্ঞানের অঙ্কটা কি বলে দেওয়া আছে? 3.000
0.007, আর একটা কি দেওয়া আছে 3.07, একটা দেওয়া আছে 37.30, আর একটা কি দেওয়া আছে 7.13। একই রকমভাবে ভগ্নাংশ নিয়ে আসবো, যদি দশমিক তুলে দিই, দশমিক তুলে দিলে কত পড়ে থাকবে 3.007। নিচে একের পিঠে কটা শূন্য হবে 1 2 3, তাহলে তিনটা সংখ্যা পরে দশমিক আছে, একের পিঠে তিনটা শূন্য দিয়ে ভাগ হবে। এই ক্ষেত্রে কি হবে, দশমিক তুলে দিলে 307, নিচে কি হবে দুটো সংখ্যা আছে, দশমিক কটা সংখ্যা পড়ে দশমিক আছে, দুটো সংখ্যা পড়ে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কত হবে, উভয় যদি দশমিক তুলে দিয়ে কত পড়তে হবে 713। নিচে কি হবে, কটা সংখ্যা পড়ে দশমিক আছে, দুটো সংখ্যা পড়ে দশমিক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে। ঠিক একই রকমভাবে এই অঙ্কটার ক্ষেত্রে কি হবে, দশমিক তুলে দিলে উপরে হবে 37.30, নিচে কত পড়ে থাকবে, কটা সংখ্যা পড়ে দশমিক আছে, দুটো সংখ্যা পড়ে দশমিক আছে, তাহলে একের পিঠে দুটো শূন্য হবে। এবার দেখো সব থেকে বড় হর কোনটা, এইটা 1000, আর এগুলো তো সব 100 করে আছে, তাহলে কি এগুলোকে যদি হাজার করি, এখানে নিচে শূন্য বসাবো, উপরে একটা শূন্য বসাবো, এখানে একটা শূন্য বসাবো, এখানে একটা শূন্য বসাবো, এখানে একটা শূন্য বসাবো, এখানে একটা শূন্য বসাবো। তারপরে আমি তাহলে কি করলাম, প্রত্যেকটা সংখ্যার হরের মানকে 1000 করে দিলাম, মানে সমান করে দিলাম। ঠিক আছে, এবার দেখবো যে সংখ্যা যত লব বড় হয় সে সংখ্যাটা যত বড় হয়। কোন সংখ্যা, দেখো এটা 5 অঙ্কের সংখ্যা, আর তো প্রত্যেকটা সংখ্যার মধ্যে 4 অঙ্কের সংখ্যা, তাহলে এটা কি সব থেকে বড়। এর থেকে ছোট কোনটা হবে, 7130টা এর থেকে ছোট হবে। তারপর দেখো এখানে আছে 3007, এখানে আছে 3070, তাহলে কি এটা পরে হবে, তারপরে কোনটা হবে এইটা, মানে এইভাবে হবে। ঠিক আছে, তাহলে এবার যদি লিখে দেই বড় থেকে ছোট, তাহলে সব থেকে বড় মান কোনটা, এইটা, এর মান কত দেওয়া ছিল 37.30। এর থেকে কোনটা ছোট, দেখো এইটা, তাহলে কি 7.13। তার থেকে ছোট কোনটা, দেখো 3.07, তাহলে 3.07। তার থেকে ছোট কোনটা, এইটা 3.007। আমি কি কোন দিকে হাঁকারা চিহ্নগুলো দিচ্ছি, এটা কিন্তু দেখে দেখে বসাবে, যে সংখ্যাটা বড় হবে তার দিকেই নিশ্চয় হাঁকারা চিহ্নটা হবে, এইভাবে। এরপরে সিদ্ধাগের অঙ্ক, সিদ্ধাগের অঙ্কটা কি বলছে, 0.8 আর কি বলে দেওয়া আছে 0.45, আর কি বলে দেওয়া আছে 8.45, আর একটা বলে দেওয়া আছে 0.8217। তাহলে এই সংখ্যাটা যদি প্রথমে দশমিকে ভগ্নাংশে নিয়ে আসি, দশমিক সংখ্যাকে যদি ভগ্নাংশে নিয়ে আসি, উপরে কটা সংখ্যা আছে, দশমিক তুলে দিলে 8 আছে না, তাহলে নিচে কটা সংখ্যা পড়ে দশমিক আছে, দুটো সংখ্যা পড়ে দশমিক, তাহলে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ হবে। একই রকমভাবে এটা কত আছে, দশমিক তুলে দিলে পড়তে পড়ে থাকবে 45 পড়ে থাকবে উপরে। নিচে কত পড়ে, নিচে কত সংখ্যা পড়ে দশমিক হবে, দশমিক আছে উপরে, দুটো সংখ্যা পড়ে দশমিক আছে, তাহলে নিচে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কত পড়ে থাকবে, দশমিক তুলে দিলে 8 4 5, কটা সংখ্যা পড়ে দশমিক আছে, দুটো সংখ্যা পড়ে দশমিক আছে, তাহলে নিচে একের পিঠে দুটো শূন্য দিয়ে ভাগ করতে হবে। এই অঙ্কটার ক্ষেত্রে কত হবে, দেখো 0.8217, তাহলে দশমিক তুলে দিলে কটা কি কি আছে 8 2 1 7 পড়ে রইল, শূন্য তো আগে আছে, মানে শূন্য কোনো মানই থাকবে না। ঠিক আছে, কটা সংখ্যা পড়ে দশমিক আছে, একটা দুটো তিনটে চারটে সংখ্যা পড়ে দশমিক আছে, মানে একের পিঠে 4টে শূন্য দিয়ে ভাগ হবে, এইভাবে। এবার দেখো প্রত্যেকটা সংখ্যা দিয়ে হরকে আমি একই করবো। ঠিক আছে, হরকে যদি একই করি, তাহলে দেখো এখানে কটা সংখ্যা, কটা শূন্য আছে, 4টা শূন্য আছে, এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, তাহলে নিচে দুটো শূন্য বসালে 4টা শূন্য হয়ে যাবে, নিচে দুটো শূন্য বসালে কি করব, উপরে দুটো শূন্য বসাতে হবে। ঠিক একই রকমভাবে এখানে যদি দুটো শূন্য বসাই, এখানে দুটো শূন্য বসাবো, এখানে যদি দুটো শূন্য বসাই, এখানে দুটো শূন্য বসাবো। ঠিক আছে, এবার দেখো এদের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা, এটা দেখো কত আছে 84,500, এটা কত আছে 8,217, এটা কত আছে 8,800, এটা কত দেওয়া আছে 4,500। ঠিক আছে, তাহলে সব থেকে বড় সংখ্যা কোনটা 84,500, তার থেকে ছোট কোনটা হবে 8,800, তার থেকে ছোট কোনটা হবে 8,217, তার থেকে ছোট কোনটা হবে 4,500। ঠিক আছে, মানে সব থেকে বড় সংখ্যাটা হবে এটা, তারপরে হবে এটা, তারপরে হবে এই সংখ্যাটা, তারপরে এইটা, এইভাবে ঘুরবে। ঠিক আছে, তাহলে লিখবো বড় থেকে ছোট হবে, কি হবে সব থেকে বড় সংখ্যা হবে কোনটা, এইটা, তাহলে মান কত দেওয়া ছিল 8.45, গ্রেটার দেন, একে বলা হয় গ্রেটার দেন, সেটাকে বলা হয় লেস দেন, এটাকে বলা হয় গ্রেটার দেন। ঠিক আছে, এটা কত হবে, তারপরে কোন সংখ্যাটা হবে এইটা, তার মানে কি 0.88 গ্রেটার দেন এইটা, 0.8217 গ্রেটার দেন 0.45, হয়ে গেল অঙ্কটা।
বড় থেকে ছোট সাজাতে বলেছিল, তাহলে বড় থেকে ছোট সাজানো হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকের অঙ্ক আমরা এই 6 দাগের মতো, আমি 6 দাগের মতো করালাম। পরের দিন আমরা 7 দাগ থেকে শুরু করব।